ফাইনালি সবাই কেমন আছো? সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 8টা বাজতে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আমি উঠিনি, মা ডেকে ডেকে উঠিয়েছে আজকে 7টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে একটু গেছিলাম বাজারে, এই দেখতে পাচ্ছ। এই মাত্র আমি বাজার থেকে আসলাম, আর আমি ভিডিও শ্যুট করিনি কারণ আমার কালকের ভিডিওটা এখনও মানে কি বলবো এইট হচ্ছে। ঠিক আছে, দেখো আমি যতটা ভিডিও শ্যুট করেছিলাম, অনেকটা বড় ভিডিও শ্যুট করেছিলাম, ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ এতটা মানে কি বলবো ঠিক হয়েছে, মোবাইলে স্পেস নেই, আর তাতে বড় কথা এত বড় একটা ভিডিও আমি আপলোডও করতে পারবো না। ঠিক আছে, তার জন্য ভিডিওটা একটু ছোটো হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে, মেন পার্টগুলোই আছে। ঠিক আছে, অসুবিধা হবে না। তো যাই হোক, আজকেই আপলোড করে দেবো, কিছুক্ষণ পরে রেডি হয়ে যাক। ঠিক আছে, আর বাজার থেকে চলে এসেছি, কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর সবথেকে বড় কথা, কালকে একটা ভিডিও আমি শ্যুট করতে গেছিলাম ঠিকই, কিন্তু মানে স্টেশনে যেহেতু এখন দোকানপাট নেই কৃষ্ণনগর স্টেশনে, সেই জন্য তোমার হচ্ছে খাবারের দাম, ঠিক আছে, মানে 5 গুণ বেড়ে গেছে, 5 গুণ 10 গুণ বেড়ে গেছে। ঠিক আছে, 1 কাপ চায়ের দাম 20 টাকা। ঠিক আছে, 1 কাপ চায়ের দাম 20 টাকা। আর খাবারের দাম বুঝতেই পারছো, এমনি কোনো খাবার দাবার এখন নেই, কিন্তু ওই যে স্যান্ডউইচ, টোস্ট, ঠিক আছে, জল, এই সমস্ত জিনিসপত্র আছে। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাজার থেকে চলে এসেছি, এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি। কী নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো। 5 minutes later. তো গাইজ, যেটা বলছিলাম, আগের ভিডিওটা কিন্তু এখনও আপলোড করা হয়নি। তো ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে এদিকে মার রান্নাবাড়া কমপ্লিট, যার জন্য আজকে রান্নাটা দেখাতে পারলাম না। সেম মানে পাবদা মাছ এনেছিলাম আর কি 5 পিস মতো, তো সেটাই আজকে রান্না হচ্ছে সর্ষে বাটা মতন করে, একটু মানে ঝোলটা বেশিই রয়ে গেছে। তো যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, তো একবার সোজা খাবার দাবার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সো এখানে রয়েছে পাবদা মাছ আর 2 পিস আলু আর বেশ পরিমাণে ঝোল, আর এখানে ভাত রয়েছে। ঠিক আছে, আর এই হচ্ছে কচুর শাক। ঠিক আছে, আর 1 পিস লেবু, ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার। তো যাই হোক, ভিডিওটা অনেকক্ষণ টাইম লাগলো ওটা এডিট করতে। ঠিক আছে, অর্ধেকটা কাজ রাত্রে শেষ করে রেখেছিলাম, আর এখন বাকিটা শেষ করে আপলোড করলাম। চটপট যাও গিয়ে ভিডিওটা দেখে নাও। আর এদিকে আমার কিন্তু অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে মাছের ডিম, যেটা আমি এখন ভাঙছি, দেখতে পাচ্ছ। বেশ বড় সাইজের কিন্তু ডিমগুলো। ঠিক আছে, তো অনেকটাই বড়, একটু তিতো লাগছে কেন জানি না। তো আমি তো পুরোটা খেতে পারবো না, অর্ধেকটা মাকে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে রয়ে যাবে এইগুলো সবই। আর মাছটা আমি টোটালি খেয়ে ফেলেছি, অলরেডি কমপ্লিট। আমার ভাতও প্রায় শেষ, দেখতেই পাচ্ছ আমার থালাটা। এই হচ্ছে আমার থালা। তো চলো, খাওয়া দাওয়া শেষ। 1 hour later. গাইস, তো এখন প্রায় দুপুর। ঠিক আছে, 2:30 মতন বাজতে গেল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো আমার মুখের অবস্থা দেখো, মুখ পুরো একদম পুরো ফুলে গেছে। আমি তো ঘুমাইনি, একটু শুয়েছিলাম। আর এই যে ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে। ঠিক আছে, শুধু তো ঘুরে বেরিয়ে তোমরা জাস্ট দেখো যে ঘুরছি বেড়াচ্ছি, ওটাই না। এই যে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচ্ছি। কালকে যেগুলো পরেছিলাম সেগুলো বেসিক্যালি ধুয়েছি। ঠিক আছে, আর আমার সঙ্গে আরও একজন আছে। হট করে আমার মুখটা মনে হচ্ছে কেমন যেন ফুলে ফুলে যাচ্ছে, তাই না? এই যে বন্ধু, কিছু বল। হ্যালো গাইস। তো যাই হোক, ওরা পিসি বাড়ি গেছিলো, কালকে পরশুদিনকে এসছে। আর গাইস, আমি হচ্ছে গিয়ে ভিডিওটা পোস্ট করেছি যেটা আমি কৃষ্ণনগরে গেছিলাম। তো ওই ভিডিওতে কমেন্ট করছো তোমরা, এরকম কমেন্ট কেন করছো? কি একজন লিখেছে রিপোর্টার নাকি? সো রিপোর্টার না, মানে জাস্ট আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, সেক্ষেত্রে আমার আওতার মধ্যে ছিল, কাছাকাছি ছিল, তাই গেছিলাম দেখতে। ঠিক আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আদার্স কিছুই না। আর তারপর তো খুব একটা বেশি ভিউ হয়ও নি ওই ভিডিওটাতে। ঠিক আছে, তার থেকে আমার মনে হয় শর্ট ভিডিও করলেই বেশি বেটার হতো, কারণ একটাই শর্ট ভিডিও আপলোড করেছিলাম, ওটাতে অনেক ভিউ হয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এখন মোটামুটি স্নান করতে যাব। ঠিক আছে, আমার মা বাড়িতে নেই, পাড়ায় গেছে। আর এখন একটু হালকা হাওয়া আসছে, আমার কেন জানি না মনে হচ্ছে আমার মুখ ফুলে যাচ্ছে। কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি তো আমার ভিডিওতে যা যা মানে দেখাই সব কিছু তোমরা নোটিস করো, আমাকে তোমরা নোটিস করো। আমার আগের থেকে কেমন যেন মনে হচ্ছে মুখ টুক ফুলে টুলে যাচ্ছে, কী হচ্ছে ভগবান জানে। তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন স্নান করতে যাবো, তো জামা কাপড় নিতে এসলাম ছাদে। আর একটা গুড নিউজ তোমাদেরকে দেখাই, চলো ব্যাক ক্যামেরা করি। সবসময় ইচ্ছা করে শুধু আমাকেই দেখাতে ক্যামেরায়, যেহেতু আমি 1% আমার ক্যামেরা শ্যুট। ঠিক আছে, তো সেই জন্য, আদার্স কিছুই না। আর আপাতত বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, তো জামা কাপড়গুলো রেখে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
একটা ভালো জিনিস। চলো দেখাবো বলেছিলাম একটা সুন্দর জিনিস, এই দেখো কি দারুণ লাগছে দেখতে, কালারটা আরও বেশি সুন্দর লাগছে তাই না? তবে আমি তোমাদেরকে প্রত্যেকবার যেটা বলি সেটা হচ্ছে এই ফুলের সেন্টটা এত সুন্দর, জাস্ট বলার বাইরে। এখান থেকে আমরা সেন্ট পাচ্ছি, বল সেন্ট না? তো এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে বেসিক্যালি একটা নতুন একটা ডাল হয়েছে, ঠিক আছে? এই দেখো যেটার থেকে এইরকম একটা সুন্দর একটা ফুল আছে, ফুলটা দেখতে বেশ সুন্দর লাগছে আর কালারটাও দারুণ। তবে আরও একটা করি আছে, এটা এখনও ফোটেনি, এটা কাল পরশুর মধ্যে ফুটবে, কিন্তু এটা আস্তে আস্তে ফুটছে। সকালেও মানে অল্প একটুই ছিল, এখন অনেকটাই মানে হয়ে গেছে। এই দেখো গাইস গাইস গাইস, ফুটে গেছে মনে হচ্ছে তাই না ভাই? আর একটু ফুটবে, ভেতরে এখন অনেকটা বাকি রয়েছে। তো যাই হোক, আমার দেখে ফোনে মনে হচ্ছে না অর্ধেকই হলো ফুটে গেছে। হ্যাঁ অর্ধেকটাই ফুটে গেছে। তবে এটা আরও একটু ফুটুক, তারপর তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো, কারণ এখন তো আমার পুরো অনেক, এখনও নেক্সট 2-3 দিনের ব্লগে তোমরা এই ফুলটাকে দেখতে পারবে, তো টেনশন নিও না। আপাতত এইটুকুনই হয়েছে। কি দারুণ সেন্ট, মজাই মজা। আর এই যে হালকা হালকা মেঘ করেছে, এখন আমরা স্নান করতে যাবো। তুই স্নান করেছিস? হ্যাঁ চল স্নান করে আসি। এই দেখো ছোটো ছোটো গাছগুলো খেয়ে নিচ্ছে পাখিতে। আর এই যে আমাদের বকফুল গাছটা থেকে সেই ছোট্ট টবে লাগানো গাছটা এখন দেখো কত বড়, ছাদ ছাড়িয়ে যাচ্ছে। এই দেখো ছাদ প্রায় ছাড়িয়ে গেছে, এই যে ছাদের লেভেল, এটা ছাদ ছাড়িয়ে গেছে। এই দেখো ওই মাটি থেকে ওপরে, আর গাছটা বেশ বড় সড়ো হয়েছে তাই না বল? বকফুল হলে কে খাবে? তুই। ও আর তুই কি দেখবি না তাহলে? আমি বলে তো এদিকে তাকা, কি বলছিস বল? বকফুল হলে কে খাবে? তুই। আমি একা খাবো? হ্যাঁ। গাইস এই বকফুল বলে আমি একা খাবো, পাতাটা ছিঁড়িস না। এই দেখো কত বড় হয়ে গেছে গাছটা। সেই মনে আছে ছোট্ট এই টবে লাগানো ছিল, এই মাটির হাঁড়িতে লাগানো ছিল ছোট্ট একটা গাছ, সেই গাছটা রেখে এই দেখো আজকে এত বড় হয়ে গেছে, আমাদেরকেও ছাড়িয়ে যাচ্ছে তাই না বল? চল আর বক বক না করে স্নান করে আসি। হ্যাঁ এই আমাদের থেকেও এ বড় বেশি তাই না ভাই? আমাদের থেকেও বড় হয়ে গেছে। 5 hours later. কিউটিস, এখন বাজে প্রায় 3:45, ঠিক আছে? আমি এইমাত্র স্নান করে আসলাম, মাথার চুলগুলো ভেজাই রয়েছে, ভাবলাম ভিডিওটা শুরু করি। সো দেখো বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল, এক ঝলকা বৃষ্টি, এক ঝলকা এক পলকা যাই হলো, তো বৃষ্টি হয়ে গেছে, এখনও মেঘ ডাকছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো ইচ্ছা তো ছিল বৃষ্টিতে ভিজে একটু স্নান করবো, সেটা আর কপালে হলো না, আমার স্নান হয়ে গেলো, তারপরে বৃষ্টি আসলো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমার একটা, আমি দুপুরবেলায় স্নান করতে যাওয়ার আগেই আমার ভিডিওর কমেন্টগুলো দেখেছি, ঠিক আছে? তোমরা যারা কমেন্ট করো তাদের প্রতি আমার কোনো খারাপ লাগা নেই, আরও ভালো লাগা আছে, ঠিক আছে? সো এটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এত কমেন্ট করার জন্য। ওই 6-7টা কমেন্টই আমার কাছে এখন অনেক, যেহেতু আমার পেজটা বা প্রোফাইলটা এখন অনেক ছোট, তো সেই ক্ষেত্রে আমি ওকে আছি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে আমার লাইফটাকে আমি এরকম করে তৈরি করছি, দরকারই আছে। আমার লাইফে যা যা হয় যতটুকু আমি পারি চেষ্টা করি দেখানো, ঠিক আছে? সব কিছু তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তারপরেও কিছু জিনিস থাকে যেগুলো আমি শেয়ার করতে পারি না, ঠিক আছে? তো এখন যে মোটিভে আমার ভিডিওগুলো চলছে, বিশ্বাস করো আমি এরকম ভিডিও বানাতে মানে চাইছি না, ঠিক আছে? আমি চাইছি আমার লাইফটা পুরো ওপেনলি ভিডিও বানাতে, মানে আমি একদম ভালো, মানে প্রপার বলতে যেরকম কোনো কিছু হাইডেন করা থাকে না, কোনো কিছু হিডেন করা থাকে না, ঠিক আছে? সেরকম একটা লাইফ, সেরকম একটা ব্লগ ভিডিও আমি আমার কাছ থেকে চেয়েছি। তো আমি আস্তে আস্তে সেই দিকে রান করছি, দেখা যাক কতদূর, কারণ আমি আমার বিষয়ে তোমাদেরকে সেভাবে কখনো কিছুই বলিনি, ঠিক আছে? সো যেইটুকু তোমরা জানো যে আমার বাড়ি এখানে, আমার নাম, আমার প্রোফাইল দেখে আমার নাম জানতে পারো, এই এক্সেট্রা এইসব, তার বাইরে কিন্তু তোমরা কিছুই জানো না, ঠিক আছে? সো জীবন তো আর এইটুকু না, অনেকটা, তো সেই অনেকটা বলতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে? আস্তে আস্তে আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করতে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমি এরকম ছিলাম না, এখন যে আমি, এই আমিটাকে আমি ভীষণভাবে ঘৃণা করি, কারণ আমি এখন যে আমি এইরকম মানুষদেরকে আমি পছন্দ করতাম না, কিন্তু রাইট নাও আমি এখন এরকম হয়ে গেছি। সো আমার কিছু করার নেই, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, ঠিক আছে? আর একটা কথা ঠিক, যারা আমাকে চেনে জানে তাদের কথা বাদই দিলাম, যারা চেনে না জানে না, ঠিক আছে? তারা হয়তো অনেক ফালতু কথা বলে, বাজে কথা বলে, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আর বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে নিজেকে ইমপ্রুভ করা বা ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা আমি কখনো করি না, করবো না। আমি যেরকম সেরকম আমার ভিডিওই হয়, আমার কোনো ক্লিয়ার কাট কোনো মানে এক্সট্রা
এক্সট্রা কিছুই থাকে না, ঠিক আছে, যা যেটুকু থাকে তোমার মানে ভিডিওতেই দেখতে পাও, ঠিক আছে। সো এটাই। তারপরেও কিছু কিছু মানুষের ফেসবুকে আমি যখন ভিডিওটা আমি যখন আপলোড করি তখন অনেক অনেক কমেন্ট করে, ঠিক আছে। আমি আবার ফার্স্টেশনে যে সেই ভিডিওর আবার রিপ্লাইও দিয়ে দিই, এটা আমার একটা নেচার। কারণ কেউ আমাকে কিছু বললে যদি আমি তখনই জানতে পারি তো আমি তুরন্ত তাকে রিপ্লাই করে দিই, ঠিক সেরকমই। আর আরেকটা কথা বলি, সকালে একটু আগে যে কথাটা বললাম যে একজন কমেন্ট করেছে রিপোর্টার নাকি, ঠিক আছে। সো আমি ওকে চিনি, ঠিক আছে, আমার চেনা জানা সব, ঠিক আছে। সো চেনা জানা কেউ একটুখানি অন্যরকম কমেন্ট করলে আমি সেটা তো কিছুই মানে ইয়ে করি না, ঠিক আছে। সো যে কজন কমেন্ট করেছে ওই ভিডিওটাতে সবাইকে আমি কম বেশি চিনি, তো তোমরা একটু ডোন্ট ওয়ারি হয়ে থাকো। আর কিছুই না, আর বাদ থেকে আমি রিপ্লাই করেই দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো, ঠিক আছে। আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে দেখো, এটা ব্যবস্থা করতে হবে। তবে আমি কী বলতো মানে এর আগে যে ভিডিওগুলো পোস্ট করতাম সেই জায়গার থেকে এখন অনেক মানে কমে গেছে, অ্যাভারেজ ভিউটা অনেক কমে গেছে, জানি না কেন। তোমাদের মানে রিয়াকশনগুলো আমাকে জানাও না, জানালে তো আমি বুঝতে পারি, তাই না। আর বাইরে দেখো এই রকম অবস্থা, মেঘ করেছে আবার, দেখছো। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি। Much later. ইজ গুড ইভিনিং। তো এখন রাত বাজে প্রায় 8টা, ঠিক আছে। ইভিনিং না কি আমি জানি না, বাট বললাম। আর এই যে যেহেতু বাইরে প্রচণ্ড মানে বিকেল থেকেই বলো, সেই যে 2টো 2:30 থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখনও কন্টিনিউয়াসলি ঝিপঝিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টির মরশুম, খিচুড়ি হবে না তা তো হয় না। তাই দেখো 1 থালা খিচুড়ি, আর এখানে তেল আছে, আর 2টো পেঁয়াজ ছাড়া কিন্তু গাইস খিচুড়ি একদমই জমে না, ঠিক আছে। তো এটা দিয়ে এখন রাত্রে ডিনার বা পেট পুজো বলতে পারো, এটা দিয়েই কমপ্লিট করব, ঠিক আছে। সো ওর সঙ্গে 2টো আলুও আছে, 3টে আছে, এই একটা এখানে একটা আছে, আর এই যে তো এই হচ্ছে আলু। সত্যি কথা বলতে আলু যেখানে নেই সেখানে আমি নেই, ঠিক আছে। আলুটা আমার এত মানে ভালো লাগার একটা জিনিস। যদি মাংসের তরকারিও হয় তার মধ্যে যদি আলু না থাকে আমার সেই তরকারি খেতে ইচ্ছা করে না। কারণ আমি মাংস আমাকে না দিলেও চলবে, কিন্তু আলু আমাকে দিতেই হবে, ঠিক আছে। সো আলু ছাড়া যাবে না। সো এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, চলো এটা খেয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করি, পেট পুজোটা সেরে নিই। আর তোমরাও তোমাদের রাতের ডিনার কমপ্লিট করে নাও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সব ভালো থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।